শুভ দুপুর আমার প্রিয় পরিবার রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখার সম্পূর্ণ ভিডিওটা। তা আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল থেকে অনেকই কাজ ছিল, তার মধ্যে তো জানোই প্রত্যেক দিনই উঠতে আমার দেরি হয়ে যাচ্ছে যেহেতু গরম। আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, পুজো টুজো দিয়ে উঠলাম। এখন ওই ভাত বাড়বো। তা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে, দাঁড়াও একটু গুছিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, মোরলা মাছ ভাজা কটা রাখা হয়েছে, আর সকালের এই যে ভেন্ডি আলুর তরকারি, আর আছে এইদিকে মোরলা মাছের তরকারি, আর এই যে ভাত। আজকে এই হচ্ছে সকালবেলায় ভেন্ডি আলুর তরকারি করা হয়েছিল, সেটা দিয়ে খাওয়া হয়েছে। আর এখন এই মানে অল্প অল্প আছে, ভেন্ডি আলুর তরকারি আছে, চিচিঙ্গা আছে, মাছের তরকারি, ওটা রাত্রেও হয়ে যাবে, জন্য একবারে করা। তা চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হবে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম, কিছু সময় একটু শুয়েছিলাম। তা ভালো লাগছে না, কারণ সারাদিনই আর কি পাখাটা চলে। তা ভাবলাম পাখাটা অফ করে বাইরে এসেছি, কারণ কারেন্ট তো যাচ্ছে আসছে, তার জন্য ভাবলাম থাক পাখাটা অফ করে বাইরে এসেছি। তো এসে একটু বাইরে হাঁটাহাঁটি করছি আর সবার সাথে কথা বলছি, কারণ কি করব, খাওয়া দাওয়ার পরে আর তো কোনো কাজ থাকে না। আর তারপরে প্রচণ্ড তো জানো গরম পড়েছে, ওর জন্য ঘরেও বেশি সময় থাকা যায় না। আমাদের ওইদিকে হলে তাও একটু রাস্তায় হাঁটাহাঁটি করতাম। তাই এখান থেকে তো আর মানে এখানে তো শুধুই বাগান, পিছনে বাগান, সামনে বাগান, আর এই পাশে তো সব বাড়ি। আর বাগানে তো শুধু গাছপালা ভর্তি, শুধু তাই না, কিন্তু বাগানে প্রচুর সাপেরও খুব উপদ্রব হয়েছে, কারণ গরমকাল পড়েছে। 2 দিন 2টো সাপ দেখতে পেয়েছি, মানে পিছনেই, আমাদের ঘরের পিছনেই, বাথরুমের ওই দিকটা। কিন্তু কি বলো তো, এখন পিছনে যেতেও ভয় লাগে, কারণ কোথায় কি বসে থাকবে, ওর জন্যই আমার ভয়তে আর ওই পাশে যাই না। তা যা কথা বলা ঘোরাঘুরি সব ঘরের সামনেই করি। আর রাস্তার ওই দিকে একটু যাই, যদি পারি ওই বাড়ির ওই দিকে যাই, গিয়ে একটু মানে সবার সাথে একটু দেখা করে আসি। আর এখন তো প্রত্যেক দিন দুপুরবেলা যাই বলে আর বিকেলে যাওয়া হয় না, কারণ বিকেল টাইমটায় না আর ইচ্ছা করে না, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার যাও আবার আসো, যেহেতু দুপুরবেলায় যাওয়া হয় স্নান করতে, ওর জন্য আর যাওয়া হয় না। তারপর সন্ধ্যে টাইমটায় বাইরে বসে দেখো আমরা সবাই এই ঘরের সামনে এই জায়গাটা বসে মানে সবাই গল্প করি আর কি। গরমে তো ঘরে বেশি সময় দাঁড়ানো যায় না, আর উপর থেকে জল পড়ছে আর সব হাসাহাসি করছে যে কী জানি পড়ছে। আর তারপরে আগের দিন এত জোরে একটা বাজ পড়েছিল, সেই নিয়ে আর কি গল্প হচ্ছিল। মানে সেই মানে এত জোরে বাজ পড়েছে মনে হচ্ছে ঘরের পিছনে। আমার এতটাই মানে শরীর খারাপ লাগছিল, মানে কি বলবো, সবাই শুয়ে পড়েছিল, তোমাদের দাদাও ঘুমিয়ে পড়েছিল, মেয়ে ঘুমিয়ে পড়েছিল, শুধুমাত্র আমি জেগেছিলাম, ভিডিও করছিলাম ওর জন্য। তো জোরে বাজ পড়েছিল। তা যাই হোক, তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বৃষ্টি নেমে পড়েছে, যে যার ঘরে চলে এসেছি। মানে ওই কাকি ওই দিক থেকে দেখো ওকে মারছে, আমি বলছি কাকি তাড়াতাড়ি বৃষ্টি নেমেছে, আজকে একটু ভালোভাবে রাত্রে শোয়া যাবে। সেটাই আর কি কাকি বলছে, এই দেখ তেল এনেছি, ভাজা হবে এখন। তা আমি আরও বললাম যে কী করবা, বলছে আরে তেল না, এটা হচ্ছে থামস আপ। তা বলছে ও। তারপর আবার মেয়েকে দিতে আসলো, মেয়েকে দিয়ে আবার কাকি ঘরে গেলো, তার মধ্যেই দেখো কি বৃষ্টি। কি বলো তো, এতদিন এত গরম পড়েছিল, এই যে আজকে বৃষ্টি হয়েছে, ওর জন্য একটু মানুষের শান্তি পাবে, মানে শান্তিতে তো ঘুমাতে পারবে। মানে এত গরম পড়েছিল যে বলার বাইরে। তারপরে দেখো বৃষ্টিতে মাটিতে মানে জল জমে গেছে, পুকুরেও পুরো অনেকটাই জল হয়ে যাবে এখন। তা চলো আজকে গরমের মানে আজকে তো বৃহস্পতিবার ছিল, গরম থেকে আজকে একটু রেহাই পাওয়া যাবে, কারণ তো গরমে সবাই কিন্তু চাইছিল একটু বৃষ্টি। তা যাই হোক বন্ধুরা, তোমাদের ওইদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হলো পরের দিন সকালবেলায়
সকালবেলা, কারণ রাত্রে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। যে সকালবেলা আমার শুরু হয় যে কিভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম। তা যেহেতু সকালবেলা উঠে দেখছি তোমাদের দাদা রান্নাবান্না শুরু করে দিয়েছে, কাজটা আমার অনেকটাই কমিয়ে দিয়েছে। আর আমি কিন্তু প্রায় এখন উঠি 9:30 10টা বেজে যায়, যেহেতু রান্নাবান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। ওর জন্য তোমাদের দাদা আজকে উঠে দেখছি অনেকটাই কাজ গুছিয়ে রেখেছে। উঠে দেখছি তোমাদের দাদা বাজার করে এসে রান্নাও বসিয়ে দিয়েছে। তা আমি ভাবলাম ভালোই হলো, তাহলে আজকে আমার অনেকটাই কাজ কমে গেল। ওর জন্য তাড়াতাড়ি করে যে সকালে যে কাজগুলো আমার থাকে, সে মানে খাওয়ার, সেই কাজগুলো ভাবছি সেরে নিই। সকালে উঠে যে রসগুলো, মানে রস বলতে কুলেখাড়া পাতার রস আর আরও একটা জিনিস খেতে হয়, সেইগুলো আর কি রেডি করে রেখেছে। কারণ শরীর খারাপের পরে এগুলো রোজ সকালে আমার খেতে হয়। তোমাদের দাদা আর কি যেদিন না থাকে সেদিন আমার করে খেতে হয়, আর যেদিন থাকে সেদিন ও করে রেখে দিই। সেটাই বলছে যে আজকে খাচ্ছে, আমি বলছি এখন আর এনো না, পরে আবার পরের সপ্তাহে এনো। তা আমি ভাবলাম যে সেটাই আর কি তোমাদের দাদাকে বলছিলাম যে এই সপ্তাহে আর এই খাবো না, পরের সপ্তাহ দিয়ে আবার। ও বলছে না, কালকেই আবার নিয়ে আসবো, আবার করে দেবো। বিশ্বাস করে আমি সব কিছু খেতে পারি, মানে এটা খেতে যে আমার এতটা কষ্ট হয়। এ দেখো খাওয়ার আগে জল বিস্কুট সব রেডি প্রত্যেক দিন এগুলোই। সেটাই আর কি তোমাদের দেখো, এই যে 1 গ্লাস করে প্রত্যেক দিন রস আমার জন্য করে রাখে। আমিও করি, ও যেদিন না থাকে সেদিন আমার করে খেতে হয়, কিন্তু ও যেদিন থাকে ও করে রাখে। এই দিকে ওর সবই ভালো, সবই বলতে মানে ওর মতো ছেলে হয় না, ওর অনেক গুণ আছে। সব প্রত্যেকটা দিনই ও আর কি, মানে গুণ বলতে এই শরীর খারাপের পর থেকে মানে কখন কতটা কি খেতে হবে, জল মানে ঠিকঠাক খাওয়া, তারপর জ্যান্ত মাছ সবই আর কি মোটামুটি এনেছে। আর আমি এখন অনেকটাই ভালো আছি আগের তুলনায়। আর আজকে না উঠে আরও বেশি মানে অনেক কাজই করে রেখেছে। আমি তাই বলছি আজকে উঠে যে আমার আর কোনো কাজ, সকালের কোনো কাজ করতে হয়নি, শুধু ঘর ঝাড় দিয়েছি। আর বাসনটা ছিল সেটাও দেখলাম তোমাদের দাদা আর কি ধুয়ে রেখেছে, কারণ যেহেতু আমি রাত্রে বাসন মেজে রাখি, বেশি বাসন থাকে না। সকালবেলা উঠে আমার মাজতে খুবই কষ্ট হয়, কারণ বাইরে প্রচুর রোদ, কলপাড়ে রোদ, মানে কলপাড়ে তো আর না, পুকুর পাড়ে প্রচুর রোদ, ওখানে ধোয়া যায় না, এতটাই কষ্ট হয়। তারপরে মেয়েকে বললাম যে তুই খা, ও রস মানে কুলেখাড়ার রসের খাওয়ার কথা বলছি, তা ও খাবে না। ও মানে নাক ছিটকাচ্ছে, তার আগে বলছে আমাকে বিস্কুট দাও। তা দেখো ওরে সেটাই আর কি বলছিলাম যে যদি না খাস তাহলে কিন্তু তোরে এটা দেবো না। মানে ওর সাথে জন্মদিন সামনে আসছে মেয়ের, সেটাই আর কি গল্প করছি আর বলছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আমি খাওয়ার আগে আমি জল বিস্কুট কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি বলছি যে খালি পেটে কিন্তু আমি খাবো না, কারণ খালি পেটে খেলে না বমি পায় আরও বেশি। তা ওর জন্য খাওয়ার আগে একটা বিস্কুট আর জল খেয়ে নিয়েছি। তা দেখো খাওয়ার আগে আমি কতবার মানে মানে যে নকশা করছি তার ঠিক নেই। তার আগে মেয়েকে বললাম তুই একটু খা, তাও 2 ঢোক খাওয়ার আগে দেখো ওর নকশাটাও দেখো একটু, তোমাদেরকে দেখায়। ওই দেখো নাক চিপে খাচ্ছে, নাক চিপে 2 ঢোক খাবে কি খাবে না, তার আগে দেখো ওই দেখো বিস্কুট দাও। তারপরে যেহেতু তলায় থিতিয়ে পড়ে, ওর জন্য চামচ দিয়ে একটু গুলিয়ে নিলাম, কারণ তলায় থিতিয়ে পড়লে না খেতে খেতে গলায় যেন বেঁধে আসে, একটু জল দিয়ে ওটা বাটা হয়। তা যেহেতু মানে পাতার যে মানে ঘন ভাবটা না, সেটা তলায় থিতিয়ে পড়ে, ওর জন্য আমি চামচ দিয়ে একটু গুলিয়ে নিই। তারপরে খাওয়ার পরে এখন দেখো খাওয়ার আগে কত মানে নকশা করছি আমি। এরকমই আমার প্রত্যেক দিনই হয়, কারণ কি বলো তো, নকশা বলো আর যাই বলো, কিন্তু আমার সত্যি কথা মানে খেতে গেলে যে আমার এত কষ্ট হয় জানি না কেন। আমি আগে মোটেও খেতাম না, কিন্তু মেয়ে হওয়ার পর আমার সব কিছুই আর কি চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু ইচ্ছে না করলেও খেতে হয়, কারণ নিজেকে ভালো রাখার জন্য। কিছু করার নেই। আর আমার এত কষ্ট হচ্ছে সেই দেখে মেয়ে আর তোমাদের দাদা কিন্তু হেসে পাগল হয়ে যাচ্ছে। তা আমাকে প্রথমে বলছে নাও লেবু, গন্ধরাজ লেবু নাকে শোকো আর খাও। সে প্রথমে নাকে দিচ্ছিল, তারপরে দেওয়ার পরে আমি বারণ করছিলাম সরো, ওটা তো খেতে হবে ওর জন্য। বলছে ধরো আমি তোমার নাকে ধরছি, তুমি ওটা ঢকঢক করে খেয়ে নাও। আমি বলছি হ্যাঁ। একবার নাক চিপছি, একবার নাক ছেড়ছি, এবার নাক বন্ধ করলে তো খেতে পারবো না। সেটাই আর কি, মানে এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের। তাই দেখে মেয়েও কিন্তু পাগল হয়ে যাচ্ছে, হেসে পাগল হয়ে যাচ্ছে। তারপরে এইদিকে দেখো ও কিন্তু মানে অনেকক্ষণ দিয়েই তোমাদের দাদা বলছে যে এই করব এই আনবো, তাড়াতাড়ি খাও, রসটা অনেকক্ষণ করে রেখেছি, মানে অনেকক্ষণ করে রেখেছি, এর কিন্তু কাজটা নষ্ট হয়ে যাবে।
মানে নানান কথা, মানে তাড়াতাড়ি যাতে খাই সেই জন্যই ও এই কথাগুলো বলছে। আর তারপরে যে কোনো জিনিস অনেকক্ষণই হয়েছে, আমি ঘুম থেকে উঠে দেখছি রেডি করে রেখেছে, তারপরে ব্রাশ করলাম, ঘর ঝাড় দিয়েছি, বিছানা তুলেছি, ততক্ষণ বলো 10টার কোনো কাজ কি থাকবে। অবশেষে মানে অনেক কষ্টে দেখো, এদিকে দেখো তোমাদের দাদা গন্ধরাজ লেবু শোকাচ্ছে আর বলছে খাও খাও, মানে গন্ধে তুমি খেয়ে নেবা তাড়াতাড়ি। তা অবশেষে দেখো অনেক কষ্টের পরে মানে নাক চোখ বন্ধ করে খেয়ে নিলাম, খাওয়ার পর বমিটাও হয়ে যাচ্ছিল। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সময় আমার ভিডিওটা দেখার জন্য। তা চলো, সকালে প্রত্যেক দিন এরকমভাবে অত্যাচার হয় আমার প্রতি। একজন আছে খুব আনন্দ পায়, এই শরীর খারাপ হওয়ার পর থেকে এইগুলো চলছে। তা চলো, কালকে ভিডিওটা করেছি কিন্তু বেশি সময় মানে করতে পারিনি, ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য আজকে ভিডিওটা শেষ করছি। তা চলো, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অনেক অনেক ভালোবাসা দেবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তা চলো, টাটা, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা।